আমরা খুবই ভারাক্রান্ত হৃদয়ে মন নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা অবগত আছি গত 31শে মার্চ বিশ্বব্যাপী মুসলমানদের যে ঐতিহাসিক ঈদের দিন ছিল, তার এই 3 দিন পরে 2 এপ্রিল ভারতের কোর্ট থেকে একটি আইন পাশ করা হয়েছে। মুসলিম স্বার্থবিরোধী এই আইন ওয়াকফ বিল যেটি উপস্থাপিত এবং পাশ হয়েছে, আমরা লক্ষ্য করেছি ভারতের যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকেরা আমাদের ভাইয়েরা রয়েছেন, তাদের উপর দীর্ঘমেয়াদী একটি ক্ষতি এবং প্রভাব এই বিল রাখবে বলে আমরা মনে করি ভারতের রাজনৈতিকভাবে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য ঐতিহাসিকভাবে হিন্দুত্ববাদ যেভাবে করে ভারতীয় উপমহাদেশে প্রভাব মুসলমানদের উপর বিস্তার করছে, ঐতিহাসিকভাবে হিন্দুরা যে ধরনের দাঙ্গা ভারতে নিয়মিতভাবেই তৈরি করছে, এর প্রতিবাদে এবং সর্বশেষ যে বিল এখানে উপস্থাপিত হয়েছে এবং পাশ হয়েছে, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বিলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে বাংলাদেশের মুসলমান সহ বিশ্বের সকল মুসলিমদেরকে এই বিল প্রতিবাদে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে এই ভারতের যে হিন্দুত্ববাদ এবং রাজনৈতিকভাবে মুসলমানদেরকে যেই কোণঠাসা করার যে চক্রান্ত, দীর্ঘমেয়াদী যেই প্রভাব মুসলমানদের উপর পড়বে, আমরা মুসলমানদেরকে সেটা বোঝা এবং এই আন্দোলনে শরীক হয়ে এর প্রতিবাদ জানানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে যে কর্মসূচি রেখেছে, আমরা বিশ্বাস করি এটি মুসলমানদের কর্ণপ্রহরে সারা বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে এবং সজাগ করতে সহযোগিতা করবে। আমরা ভারতকে উদাত্ত আহ্বান জানাই যে সংখ্যালঘু আইন, সংখ্যালঘুদের উপর আপনাদের যে নীতি, সেই নীতি থেকে আপনারা সরে আসেন। আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে। আমি আমাদের আজকের এই কর্মসূচি সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।